আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। কেননা আমার প্রতিটা ভিডিওতে আপনারা কিন্তু আমার সঙ্গী হয়ে রয়েছেন। আমাকে সমালোচনা জানাচ্ছেন, ভালো লাগা জানাচ্ছেন, খারাপ লাগা জানাচ্ছেন এবং পথিমধ্যে অনেকের সাথেই দেখা হয় যারা আমার ভিডিওটি দেখে খুব উৎসাহ দেয় এবং বিভিন্ন রকমের উপদেশ দেয়। তো প্রচণ্ড গরম পড়েছে এবং এই মাসটা জুড়ে আমরা প্রচণ্ড তাপদাহ অনুভব করছি। আশা করা যাচ্ছে আর দুদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল এবং এই হাতিরঝিলে গরমে আমার অনেকের সাথে দেখা হয়েছিল। তারা গরম নিয়ে তাদের কি ভাবনা সেই সম্পর্কে আমরা এখন শুনবো এবং দেখব তারা কি বলেছে গরম নিয়ে। যাই হোক, আপনারা হাতিরঝিলে গেলে কিন্তু বেশ বাতাসটা পাবেন, কারণ অনেকগুলো গাছ রয়েছে। তো এই গরম আসলে অনেকের জন্য বেশ স্বস্তিদায়ক হয়েছে। তো আমি গরমে হাতিরঝিলে হাঁটতে হাঁটতে যাদের সাথে দেখা হয়েছিল কিছুক্ষণের মধ্যে তাদের অনুভূতিগুলো আপনাদেরকে দেখাবো হাতিরঝিলে। এবং এখানে বিভিন্ন রকমের ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া, বাগানবিলাস, অনেক রকমের ফুল আমি হাতিরঝিলে পেয়েছি। আপনারা কিন্তু হাতিরঝিলে ঘুরে আসতে পারেন, এই গরমে বেশ স্বস্তি পাবেন। চলুন শুনে আসি কি। এই গরমের মধ্যে আপনারা বাড়ির বয়স্ক যে মানুষ তাদেরকে খেয়াল রাখবেন। তো বেশি বেশি করে সবাই পানি পান করবেন। আমরা রাস্তায় হেঁটে হেঁটে দেখতেছিলাম যে এখানে অনেক রিকশাওয়ালাদেরকে স্যালাইন বিতরণ করতেছে। তো আপনারাও পারলে মানুষকে বিতরণ করেন, সবাই সাহায্য করেন। গরমের আবহাওয়া খুব খারাপ, আমাদের জীবন শেষ হয়ে গেছে, কাজ করা পারতেছি না, বাসার মধ্যে অনেক কষ্ট হতেছে, খাবার পাচ্ছি না, গরম পানি, গরমে শোয়া পাচ্ছি না, অসুস্থ লাগতেছে। দুলাভাই কন এই গরমে আইছি জায়গায় কাজ করার জন্য, কাজ করা পারতেছি না গরমে, ঘরের থাকা কাটতেছে না, এই জায়গায় এসে বসে আসছি, খাওয়া না পারছি, খাওয়া পানি গরম হতেছে, তাও মানে সিমেন্ট মতো মাটি মতো গরম, থাকা পারতেছি না গরমে, অসহ্য একবার। জি আলহামদুলিল্লাহ, এবারকার অসংখ্য গরম। আর গরমের জন্য মানুষ দেখলাম, ওই টিভির মধ্যেও দেখলাম, বিভিন্ন ভিডিওর মধ্যেও দেখছি যে মানুষ রস খাইতেছে, গ্যান্ডারের রস খাইতেছে, তারপরে আপনার শরবত খাইতেছে। এই আমি আমার বয়সে বা দেখলাম এরকম গরম আসলে খুব কমই হয়েছে, কিন্তু পাবলিকের মনে করতেছে যে মানে এবারকার মতন গরম আর কখনো হয় নাই। তো এটা আসলে বলা, সব জায়গার মধ্যেই একই কথা, একই ভাষ্য যে মানে অত্যাধিক গরম, সবাই মানে তৃষ্ণার্ত এবং ক্লান্ত। তো এটা আশা করা যায় মনে হয়, আর শুনলাম যে আর বেশি দিন থাকবে না। মার্চ তো এপ্রিল, মে মাসের দিকে এটা কমে যাবো গা। আল্লাহ ভরসা, আল্লাহর দিকে সবর করে থাকতে হইব, যা করে আল্লাহ মঙ্গলের জন্যই করে, এই জন্য কিছু করার নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই জন্য আমাদের সবাই ধৈর্য সহকারে থাকতে হইব। আমি খাইতে কিছু বলিনি এখনো আমার, কিন্তু আমাকে আমার ওয়াইফ বলে বেশি বেশি পানি খাবে, যে পানি খেয়ে দিচ্ছে পানি খাবে, আমাকে যেটা বলতে আমি কেউ পানি খেতে বলি নাই, সেটা খেতে বলি না। যাক, এই গরমে আপনাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন, শিশুরা রয়েছেন, আপনারা অবশ্যই লেবু পানি খাওয়াবেন, আখের রস খাওয়াবেন, ভিটামিন সি রয়েছে, কাঁচা আমের শরবত খাওয়াবেন। এটি গরমের জন্য কিন্তু খুবই উপকারী, স্যালাইন খাওয়াতে পারেন। আসলে গরমে শিশু এবং বয়স্কদের কিন্তু অসম্ভব রকমের কষ্ট হয়। যাই হোক, হাতিরঝিল সম্পর্কে একটু বলতে চাই। হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের জন্য তৈরি করা হয় এবং 2013 সালে এই এলাকাটি উদ্বোধন করা হয়েছে এবং তারপর থেকে এর উন্নয়ন কাজ শুরু হয়। ভাওয়াল রাজ্যের হাতিরঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূ সম্পত্তি ছিল এবং এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে গোসল করতে এসে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম রাখা হয়েছে হাতিরঝিল। হাতিরঝিল প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয় মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত এবং ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিম সংযোগের লক্ষ্যে হাতিরঝিল প্রকল্পে 8.80 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ, স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার জন্য এইটি দীর্ঘভাবে চালু করা হয় এবং হ্রদে জনগণের হাঁটার পথ রয়েছে, 3টি ডায়াডাক্ট নির্মাণ রয়েছে। প্রকল্প এলাকা যানজটমুক্ত রাখতে 400 মিটার দৈর্ঘ্যের ওভারপাস করা হয়েছে। তো আপনারা যারা হাতিরঝিল সড়কটি ব্যবহার করে থাকেন তারা কিন্তু প্রতিদিন দেখবেন যে এখানে হাঁটা হয় এবং অনেকে মেলা বসে, বিভিন্ন রকমের উৎসব হয়, অনেকে আড্ডা দিতে আসে এবং গরমে বেশ স্বস্তি দেয়। আপনারা এই দাবদাহ যতদিন বৃষ্টি না হচ্ছে আপনারা কিন্তু হাতিরঝিল ঘুরে আসতে পারেন। আমার বাড়ির খুবই কাছে হাতিরঝিল এবং ধন্যবাদ আমার সাথে